চৌদ্দগ্রাম উপজেলার ১৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালে আসা রোগীদের নানা কৌশলে প্রাইভেট হাসপাতালে নিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সম্প্রতি এক ঘটনায় দেখা যায় জাকির হোসেন নামের এক ব্যক্তি এক অসহায় নারী রোগীকে সরকারি হাসপাতালের প্রেসক্রিপশন ফেলে দিয়ে অন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাটি ফেস দ্য পিপলের নজরে এলে তাকে অনুসরণ করে হাতে নাতে ধরা হয়। এ সময় তিনি রোগীকে নিজের আত্মীয় বলে দাবি করলেও রোগীর বক্তব্য ভিন্ন। আপনার খালাম্মা, আপনার সরকারি হাসপাতালের রোগী এখানে কেন আছে? ফোন দিছে স্যার, আমি আসছি স্যার। কে ফোন দিছে আপনাকে? আমার খালাম্মা ফোন দিছে। উনি ফোন দিছে? আপনি ওনাকে ফোন দিছেন? আপনার আত্মীয় উনি? আপনি সরকারি হাসপাতালের রোগী, আপনি এখানে কেন আছেন? আমার আত্মীয়। আপনাকে কোন ডাক্তারের, আপনি কোন ডাক্তারের অধীনে আছেন? আমি ওমর ভাই কি নামে 5 নম্বর রুমে স্যার। আপনি 5 নাম্বার রুমের কোনো দায়িত্ব? সরকারি হাসপাতালে আপনি দায়িত্বে আছেন? না, আমি তো দায়িত্ব না। আপনি তো সবসময় এখান থেকে এগুলোই করেন। আমি এখানে কোন দায়িত্ব, কোন ডাক্তারের কাছে আছেন? আপনাকে কোন কার কথা বলে আনছে? আমাকে জোবাই স্যারের কথা বলছে স্যার। জোবাই স্যারের কথা বলছেন? কি আমাকে বলছে, ফোন দিয়ে এসেছে। আমি কোন ডাক্তার কাছে আছেন? আমার স্লিপে দেন, আমি ডাক্তার। হ্যাঁ দেন। আপনি ওনার স্লিপ কেন নিছেন? দেন। আমার স্লিপ কো? ও হ্যাঁ, ওনার স্লিপ আপনার কাছে কেন? এখানে তো উনি আলাদা রাখি। কেন? এই তো উনি তো বলতেছে স্লিপ না না, আপনি ওনার স্লিপ কেন নিছেন? আপনি ওনার স্লিপ আপনি কেন নিছেন? আমি তো এখানে ফালাই দিয়ে এসেছি। না না, কেন আপনি ফালাবেন? ফোন দিছে যে আমাকে স্যার। কেন আপনি ওনার ফালাবেন? পরে প্রাইভেট হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনিও ওই ব্যক্তিকে চিনেন না বলে জানান। হাসপাতাল কর্তৃপক্ষ দালালের সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করে। কেউ ওইখান থেকে কোনো এখতিয়ার নাই বা কোনো কিছু করতে পারে না, ঠিক আছে? তো এখন যদি উনি যদি করে থাকে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতেই হবে। এটা আমার জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করি যে জনগণ এখানে আসবে, যারা গরিব অসহায় তারা সরকারি হাসপাতাল থেকে সেবা নেবে। আপনি ওই ধরনের রোগী যদি কেউ ধরে নিয়ে গিয়ে কোনো বেসরকারি প্র্যাকটিস করা অফিস টাইমে গিয়ে আপনি দালালের হাতে তুলে দেন বা সেই দালাল যদি অন্য কারোর কাছে নিয়ে দেন, তাহলে এগুলো ক্রাইম, এটা অপরাধ। এটা অবশ্যই বিচার পাওয়া উচিত এবং তার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান। উপজেলা প্রশাসনের সাথে কথা বললে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আপনি এটা করলেন কেন? না মাপ চাইতেছেন, এটা করলেন কেন? অন্যায় কাজ করছেন, এটা স্বীকার করেন। আচ্ছা ঠিক আছে, আমি অনেক করছি। আপনাকে আমি অনেকবার হসপিটালে বের করছি। জি স্যার। বের করছি কিনা? আচ্ছা ঠিক আছে, আমি অনেক করছি। আউটডোরে দেখছি আপনাকে বের করছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আর আসবো না। আমি অনেক তবে করছি। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে হাসপাতাল জুড়ে সক্রিয় রয়েছে দালাল চক্র। সরকারি চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিতে বাধ্য করে। এতে অসচেতন ও দরিদ্র পরিবারগুলো প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। সুমাইয়া হক তন্নি, ফেস দ্য পিপল।